ইরানের সব লক্ষ্য অর্জন ছাড়া থামছে না ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি। শত শত লক্ষ্যবস্তুতে আঘাত, অভিযান চলবে আরও কঠোর। একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের 10 দেশে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও মার্কিন ঘাঁটি সহ আক্রমণের লক্ষ্যবস্তু ঘোষণা করেছে তেহরান। ইরানের নতুন নেতৃত্বে 3 জন পছন্দ ট্রাম্পের। সামরিক অভিযান 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। দিনাজপুরে চড়া দামে ক্রেতাদের নাগালের বাইরে প্রায় সব ফল। ইফতারি তালিকা থেকে বাদ পড়েছে ফল। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সৌদি আরবে আটকে পড়লেন মুশফিক। জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন দেশে। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এখনই থামছে না। সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনীর এই অভিযান চলবে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই পূর্ণ শক্তির অভিযান অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের শত শত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থাপনা এবং ইরানের শক্তিশালী এই বাহিনীর প্রধান ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অকেজো করে দেওয়ারও দাবি করেছেন ট্রাম্প। এই ভিডিও বার্তায় ট্রাম্প জানান, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ইরানের 9টি যুদ্ধ জাহাজ এবং তাদের নৌ সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের হিসাব অনুযায়ী একদিনের ব্যবধানে এখন পর্যন্ত ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশ ইরানের এই প্রতিশোধমূলক হামলার কবলে পড়েছে। হামলার লক্ষ্যবস্তু দেশসমূহের মূলত এইসব দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়। আক্রান্ত দেশগুলোর তালিকায় রয়েছে ইসরায়েল। ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ইহুদি রাষ্ট্রটিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। উপসাগরীয় ও আরব দেশসমূহ বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সিরিয়া দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের এই আক্রমণ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, তারা শুধু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ভোরে জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে লেবানন এবং তার জনগণের প্রতিরক্ষায় এবং বারবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেই তাদের এই আক্রমণ। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ নেতৃত্ব সর্বদা নিশ্চিত করেছে যে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা, তরুণ এবং আমাদের নিজেদের রক্ষা করার উপযুক্ত সময় এবং স্থানে প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। এই সহিংসতা একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও তার মিত্রদের আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। 2024 সালের যুদ্ধে হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল তাদের বেশিরভাগ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। ফলে গোষ্ঠীটি ইসরায়েলের কতটা ক্ষতি করতে পারবে বা এর হস্তক্ষেপ ইরানের ক্ষমতার ভারসাম্যকে অর্থপূর্ণভাবে পরিবর্তন করতে পারে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে নিজের পছন্দের 3 জন আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তেহরানের শাসক ধর্মীয় নেতাদের উৎখাতের জন্য যুদ্ধ করার পর তিনি ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য 3টি নামের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরানের নেতৃত্ব কে দিতে পারে তার জন্য তার কাছে 3টি খুব ভালো পছন্দ আছে, কিন্তু তিনি তাদের নাম বলেননি। ট্রাম্প বলেন, আমি এখন তাদের প্রকাশ করব না।
প্রথমে কাজটি সেরে নেওয়া যাক। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ট্রাম্প বলেন, এটি সবসময় 4 সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল। আমরা ধারণা করেছিলাম এটি প্রায় 4 সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, জ্বালানি নির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। রোববার কিশোরগঞ্জ শহরের বড় বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারা দেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার যেন জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ যাতে অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে সুযোগ নিতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনাজপুরে ফলের বাজারে অস্বস্তি চরমে। রমজান মাস চলেও চড়া দামে ক্রেতাদের নাগালের বাইরে বেশিরভাগ ফল। শহরের বাহাদুর বাজার, জিলা স্কুল মোড়, স্টেশন রোড সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে পেঁপে ছাড়া প্রায় সব ফলের দাম ঊর্ধ্বমুখী। আপেল কেজিতে 260 থেকে 450 টাকা, নাশপাতি 500, কমলা 360 থেকে 400, মালটা 350, আনার 600 টাকা থেকে পর্যন্ত বিক্রি হচ্ছে। আঙ্গুর 450 থেকে 550 টাকার মধ্যে। দেশীয় ফলে বড়ই 100 থেকে 120 এবং পেয়ারা 80 থেকে 100 টাকা কেজি। বাজারে প্রায় 26 ধরনের খেজুর থাকলেও বিক্রি আশানুরূপ নয়। দাবাস 600, শুকরি 800, আজুয়া 1000 এবং মেরজল 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক ও পরিবহন ব্যয় বাড়ার দাম বেড়েছে, ফলে ক্রেতা কমে গেছে। অনেকের আশঙ্কা, বিক্রি না হলে খেজুর নষ্ট হয়ে লোকসান গুনতে হবে। ক্রেতাদের অভিযোগ, ভালো ফল কিনতে গেলে কেজি প্রতি 400 থেকে 500 টাকা লাগে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। ফলে এবারের ইফতারে অনেকেই ফলের তালিকা কমিয়ে দিয়েছেন। ব্যবসায়িকেরা আমরা এই দোকানদাররা মনে করেন আগের মতন বেচা বিক্রি নাই। আগের মনে করেন আগে যেরকম বেচা বিক্রি ছিল সেরকম কেবল হচ্ছে না। রোজার মাসে যেরকম আগে আমাদের বেচা বিক্রি ছিল কেবল হচ্ছে না। দামটা অনেক বেশির কারণে কাস্টমাররা দাম শুনে চলে যাচ্ছে। আমরা ফল ব্যবসায়িকরা এই যে মাল নিয়ে আসতেছি, কোনো কাস্টমার নাই। আপেল, কমলা, আঙ্গুর এই যে পচে যাচ্ছে মাল। আমরা সীমিত ব্যবসা করি, সীমিত লাভ করি আর কি। 1 কেজি মালের দাম এখন 700, 500, 600। 1 কেজি নির্ম ফলের দাম, আঙ্গুরের দাম আমরা নিয়ে আসছি 400 টাকা কেজি আঙ্গুর বেচাচ্ছি, তাও একটা লোক খাইতে পারতেছে। নির্ম শ্রেণী কেন, বড় লোক যারা বড় লোক ওরাও খাইতে পারতেছে না। দাম শুনলে করছে যে এই আঙ্গুর খাইছি 200 টাকা, 150 টাকা, ওই আঙ্গুর খাচ্ছি এখন আমরা 400 টাকা। তো ওই আঙ্গুর খাবো না। 1 কেজি মালটার দাম এখন 350 টাকা, খাচ্ছে না। 1 কেজি কমলার দাম 400 টাকা, তাও খাচ্ছে না। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কম নাই। সব দিকে দেখতেছি বেশি। আপেলও বেশি, আঙ্গুরও বেশি, তারপর আপনার ওই যে কমলা বেশি, খেজুরও বেশি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে খেলার খবর। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। পবিত্র উমরা হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে রোববার রাতে একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের, কিন্তু ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছিলেন, সব ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি হাজারো যাত্রীর সঙ্গে অপেক্ষা করছেন। সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি। রোববার মুশফিকের বাবা মাহবুব হামিদ জানান, দীর্ঘ অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের হোটেলে নেন। দুবাই রুট জটিল হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানের একটি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সব ঠিক থাকলে রাত 10:35 তিনি দেশে ফিরবেন এবং সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন। ছেলে নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের সব লক্ষ্য অর্জন ছাড়া থামছে না ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি। শত শত লক্ষ্যবস্তুতে আঘাত, অভিযান চলবে আরও কঠোর। একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের 10 দেশে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও মার্কিন ঘাঁটি সহ আক্রমণের লক্ষ্যবস্তু ঘোষণা করেছে তেহরান। ইরানের নতুন নেতৃত্বে 3 জন পছন্দ ট্রাম্পের। সামরিক অভিযান 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। দিনাজপুরে চড়া দামে ক্রেতাদের নাগালের বাইরে প্রায় সব ফল ইফতারি তালিকা থেকে বাদ পড়েছে ফল। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সৌদি আরবে আটকে পড়লেন মুশফিক। জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন দেশে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।